আচ্ছা, লাস্ট ডে কোনটা হয়েছিল একটু বলো। সলিডারি রিভারটা কমপ্লিট হয়েছিল। তোমরা ছিলে অনলাইন ক্লাসে? দুজনে তোমরা কেউই ছিলে না? কে কে ছিলে না? ছিলে না কে কে? তোমরা, তাই তো? আমাদের তো পোয়েমটা হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি তো আমরা। সলিডারি রিভারটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে ওরা হয়তো পেয়ে যাবে নাকি, ক্লাসের অডিওটা পেয়ে যাবে তো? পেয়ে যাবে, ওকে। কোনটা হচ্ছে তাহলে আজকে আমাদের? আচ্ছা, আমরা আজকে ড্রামাটা করতে পারি তো? ড্রামা আনুনি আজকে? আচ্ছা, ড্রামা, তাই তো? আচ্ছা, আমাদের সিলেবাসের মধ্যে কি কি বাকি আছে বলো তো একটু। ভার্সিটি ফটো বাকি আছে। এটা বাকি আছে, তাহলে এটা দিয়ে শুরু করি, ডেমনটা দিয়ে শুরু করি। ওকে, ডেমন উইথ দ্য ম্যাটেড হেয়ার। ডেমন বলতে আমরা কি বুঝি? রাক্ষস। আচ্ছা, এর আরেকটা সিনোনিমাস ওয়ার্ড যেটা ডি দেওয়া হবে। ডেভিল, ভেরি গুড। কি নাম? অয়ন। ওয়ান্স আপন এ টাইম কিং ব্রহ্মদত্ত রুলড দ্য কিংডম অফ বানারস। তাহলে কোনো এক সময় কিং ব্রহ্মদত্ত কি করতো না? রুল করতো বেনারসের কিংডম অর্থাৎ রাজত্বটাকে। অ্যাজ ওয়াজ দ্য কাস্টম ইন দোজ ডেজ হি হ্যাড মেনি ওয়াইভস অ্যান্ড মেনি চিলড্রেন। আগেকার দিনে রাজাদের একটাই ওয়াইফ বা একটাই ছেলেপুলে থাকতো না, একাধিক বিবাহ করতো। এটাকে কি বলা হয়? একাধিক বিবাহকে পলিগ্যামি। কি বললাম? পলিগ্যামি। আর সিঙ্গেল একটাই বিয়ে করাকে মোনোগ্যামি। ঠিক আছে, তাহলে এটা ছিল পলিগ্যামির একটা ব্যাপার ছিল সেই সময়। As was the custom in those days, he had many wives and many children. One day a baby was born to the chief queen. This baby was special. He was the Bodhisattva. তাহলে কে? একদিন তাদের এক বেবি জন্মালো, যে ছিল প্রথম রানীর সন্তান, এবং তার নাম কি দেওয়া হয়েছিল? বোধিসত্ত্ব। The whole household was honored and excited. সম্পূর্ণ বাড়ি বা ওই যে রাজপ্রাসাদ সবাই খুব খুশি ছিল এবং এক্সাইটেড ছিল। তাহলে এখান থেকে কোশ্চেন যদি দিই, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য বেবিস বার্থ, কি বলবো আমরা আনসার? এভরিওয়ান ওয়াজ অনার্ড অ্যান্ড এক্সাইটেড। ইয়েস, অনার্ড অ্যান্ড এক্সাইটেড দুটো কথাই আমরা বলবো। দ্য বেবি ওয়াজ ডেস্টাইন্ড ফর বুদ্ধহুড অ্যান্ড এভরিওয়ান উইশ টু হেল্প হিম ফুলফিল দিস ডেস্টিনি। তাহলে দ্য বেবি ওয়াজ ডেস্টাইন্ড, ডেস্টাইন্ড কথার মানে হচ্ছে ডেস্টিনি থেকে কথাটা এসছে। ডেস্টিনি মানে ভাগ্য। তাহলে তার ভাগ্য নির্ধারণ করা হয়েছিল কি না, সে বুদ্ধিজম ফলো করবে, বুদ্ধহুড। ধরো কোনো কেউ, কারোর বাড়ির সবাই হয়তো জৈন, জৈন মানে জৈনিজম, তাহলে অবভিয়াসলি সেই বাড়ির ছেলে যখন জন্মাবে তার বাবা মায়ের এক্সপেকটেশন থাকবে কি না, ছেলে আমার জৈনিজম ফলো করবে, তাই তো? সে করতেই পারে অন্য কিছু ফলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাজ পার এক্সপেকটেশন সবার এটাই থাকবে যে সে জৈনিজম ফলো করবে, সেরকম ব্যাপার আর কি। এবং উইশ টু হেল্প হিম টু ফুলফিল দ্য ডেস্টিনিস, এবং সবাই তাকে কি করেছিল? এটাই আশা করেছিল যে সে তার ডেস্টিনি বা সে তার ভাগ্যের পথে এইভাবে এগিয়ে যাবে। দ্য বেবি ওয়াজ হ্যাপি উইথ অল দ্য অ্যাটেনশন অ্যান্ড কুইক টু স্মাইল। বেবিটা খুব হ্যাপি ছিল এই জিনিসগুলোতে। অন হিজ নেম ডে দ্য কিংস হাউসহোল্ড ওয়াজ আ হাইভ অফ অ্যাক্টিভিটি। তার নামকরণের দিনে, নেম ডে মানে হচ্ছে নামকরণ। আচ্ছা, এই নামকরণ থেকে আমি একটা প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা করি, যে আমাদের একটা ফেস্টিভ্যাল হয় যেখানে পৈতে পৈতে পড়ানো হয়, সেটার ইংরাজি কি? পৈতে যে হয় সেটাকে আমরা ইংরাজিতে কি বলতে পারি? যে পৈতে হয় যেটা, যেমন রাইস সেরিমনি জানো, যেটাকে অন্নপ্রাশন বলছে, তেমন পৈতেকে আমরা কি বলতে পারি? পৈতেকে আমরা বলতে পারি থ্রেড সেরিমনি। কি বললাম? থ্রেড সেরিমনি। তো অন হিজ নেম ডে, তার নামকরণের দিনে, দ্য কিংস হাউসহোল্ড ওয়াজ আ হাইভ অফ অ্যাক্টিভিটি।
মানে তার বাড়িতে বিশাল শোরগোল পড়ে গেছে, সব মানুষের ভিড়, চেঁচামেচি, কোলাহল। দে ওয়ার গোয়িং টু হ্যাভ এ ফিস্ট ইন দ্য কোর্টইয়ার্ড টু সেলিব্রেট দ্য বেবিজ নেম ডে। তারা একটা ফিস্ট, ছোটখাটো একটা ফিস্টের আয়োজন করেছে। কোথায়? না ওই কোর্টইয়ার্ডে। কি করবার জন্য? না বেবির যে নামকরণ হবে, বাচ্চাটার যে নামকরণ হবে, সেই নামকরণের দিনটাকে ভালোভাবে সেলিব্রেট করবার জন্য। দ্য হ্যাপি হাম অফ চ্যাটার ইন দ্য হাসল অ্যান্ড বাসল as everyone got ready reverberated throughout the house. Reverberated মানে হচ্ছে ভাইব্রেটেড, ইকোড। তাহলে একটা হাম অ্যান্ড বাসল মানে একটা কোলাহল, একটা গুঞ্জন, একটা কথোপকথন, একটা হামিং, একটা হুইসপারিং সব সময় সেখানে শোনা যাচ্ছে। ব্যস্ততার মধ্যে সবাই মিলে কথা বলছে আর কি। দ্য কিং অ্যান্ড দ্য কুইন হ্যাড ইনভাইটেড 800 ব্রাহ্মণস টু দ্য ফিস্ট। কিং এবং কুইন কি করেছে? নিমন্ত্রণ করেছে 800 ব্রাহ্মণস, 800 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছে ফিস্টে। The Brahmins were known for their ability to read the lucky marks of the baby's skin, and the king hoped that they would be able to foresee good things in his son's future. হয় না? এটা এই যে আমরা হাত দেখি, হাত দেখা কি বলা হয়? পাম রিডিং, তাই তো? PALM, পাম রিডিং। হ্যাঁ, এই পাম রিডিং করে আমরা যে হাতের যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর কিন্তু একটা মানে আছে। এখন তুমি যদি সেরকম অ্যাস্ট্রোলজারের কাছে যাও, সে তোমায় বলে দেবে তোমার আয়ু কটা, তোমার অ্যাক্সিডেন্ট কবে হবে, লাইফে কোনো সমস্যা আসবে কিনা, সব বলে দেবে। বা জীবনে কতগুলো ফাঁড়া আছে, সব বলে দেবে। ফাঁড়া মানে অবস্ট্যাকলস। তো সেটাই বলছে যে তারা কেন ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিল। দ্য ব্রাহ্মণস আর নোন ফর দেয়ার এবিলিটি। তারা পরিচিত ছিল কিসের জন্য? তাদের এবিলিটির জন্য। টু রিড দ্য লাকি মার্কস অন দ্য বেবি স্কিন। তার যে হাতের রেখা, সেটা সেই তার মধ্যে ভালো মার্ক কোনগুলো কোনগুলো ভালো রেখা, সেগুলো পড়বার জন্য। অ্যান্ড দ্য কিং হোপ দ্যাট দে উড বি এবল টু ফোরসি। এবং রাজার এইটা আশা ছিল যে ওই যাদেরকে নিমন্ত্রণ করেছে তারা কি হবে? তারা সক্ষম হবে কি করতে? না পড়তে, দেখতে যে তার ভবিষ্যৎ ফিউচার কি হতে চলেছে, ফিউচারে কোনো প্রবলেম হবে কি হবে না, আগামী দিন তার সুখের হবে কি হবে না। রাজার বাড়ির ছেলে, এই জিনিসটা জানা অবশ্যই দরকার, পুষ্টি ঠিকুজি করতে হবে সেই জন্য। When they arrived, the Brahmins were treated to everything they could wish for. যখন তারা অ্যারাইভ করলো, the Brahmins were treated to everything they could wish for. মানে তারা যা যা জিনিস চেয়েছিল তাই তাই জিনিস দেয়া হলো রাজার ফ্যামিলির পক্ষ থেকে। মানে যা যা তারা ডিমান্ড করলো, যে যে জিনিস লাগবে, আমার এই লাগবে সেই লাগবে, সব জিনিস তাদের দেওয়া হলো। Once they had eaten and drunk as much as they wanted. যখন তাদের খাওয়া দাওয়া হলো এবং তারা খাদ্য পানীয় সব কিছু নেওয়ার পর, যতটা তারা খেতে পারে পেট ভরিয়ে খাওয়ার পর, দে আর আস্কড অ্যাবাউট দ্য বেবিজ লাকি মার্ক। তাদের জিজ্ঞাসা করা হলো যে বলো বেবির লাকি মার্ক সম্পর্কে এবার আপনারা কিছু বলুন, বাচ্চাটার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলুন, কি হতে চলেছে কিছু বলুন। এ হাস ডিসেন্ডেড অন দ্য ক্রাউডেড হল। হাস কথার অর্থ হঠাৎ করে সবকিছু সাইলেন্ট হয়ে গেল, এটা যেন চুপ করে গেল সবকিছু। যে এক্সাইটমেন্ট, থ্রিলটা নিয়ে এতক্ষণ এগোচ্ছিল, সেই জায়গাটা যেটা বাতাবরণ তৈরি হয়েছিল, সব শান্ত হয়ে গেল। এভরিওয়ান ওয়েটেড টু সি হোয়াট দ্য বেবিজ ফিউচার হেল্ড। সবাই একটা এক্সপেকটেশন নিয়ে অপেক্ষা করতে লাগলো যে বাচ্চাটার ভবিষ্যৎ কি হয় দেখবে বলে। দ্য ব্রাহ্মণস পিয়ার্ড অ্যাট দ্য বেবি অ্যান্ড কেয়ারফুলি স্টাডিড হিজ লাকি মার্ক। ব্রাহ্মণটা কি করলো? ব্রাহ্মণগুলো তারা উঁকি মেরে দেখলো খুব যত্ন সহকারে, এবং তার হাতের বা তার শরীরে কোথাও কোনো, যেমন আমাদের শুধুমাত্র যে হাতের রেখা তা নয়, জানো তো আমাদের যে তিল আছে, কালো যে দাগের তিল, সেগুলো অনেক সময় অনেক ভাগ্য নির্ধারণ করে। কারোর ঠোঁটের এখানে তিল আছে, সেটার মানে এক। কারোর হয়তো চোখে আছে, সেটার মানে এক। কারোর হয়তো বাঁ হাতে এই জায়গায় আছে, সেটার মানে এক। বুঝে গেছে? ডান হাতে আছে মানে সেটা ভালো, বাঁ হাতে আছে মানে তোমার হাত দিয়ে পয়সা বেরিয়ে যাবে, পয়সা তুমি বেশি রাখতে পারবে না। ডান হাতে আছে মানে তুমি আসবে তোমার কাছে, এরকম অনেক ব্যাপার আছে। অনেক জায়গায় অনেকে এই পোক মার্কগুলো অনেকটা অনেক মানে নিয়ে আসে। তো দ্য ব্রাহ্মণস peered at the baby, carefully studied his lucky mark. Even though it took a very long time, the baby smiled at them, and at one point when three of them were prodding the bottom of his foot, he let out a hearty chuckle. Chuckle মানে হেসে ফেলা, মানে একটা হঠাৎ করে একটা কোকিয়ে ওঠার মতো একটা সাউন্ড করলো। যখন কি করছিল, যখন তার প্রডিং মানে হচ্ছে কি, মানে এরকম আঙুলে করে ঠেলা বা এই ধরনের আর কি। বটম অফ হিজ ফুট, তার পায়ের, দেখবে বাচ্চাদের লক্ষ্য করে দেখবে, বাচ্চা ছেলে
কোলে নিয়েছো তুমি, হ্যাঁ, নিয়ে তুমি পায়ের তলা যদি পায়ের চেটোয় সুড়সুড়ি দাও, তাহলে সেই বাচ্চাটা কি করবে? হেসে উঠবে না? হেসে কোকিয়ে ওঠার মতো করবে না? সেম জিনিস আর কি। Then the Brahmins sat back down in their places in the courtyard. One stood and spoke for them all. Full of goodness, great king is your son, and when you die, he will become king. খুব ভালো মহারাজ, আপনার ছেলে খুব ভালো ভাগ্য নিয়ে এসছে, যখন আপনি মারা যাবেন সে রাজা হবে। He shall be famous and renowned for his skill with 5 weapons. সে কি হবে না, সে ফেমাস হবে এবং রিনোন্ড মানে কি, খুব পরিচিত হবে, ফর হিজ স্কিল উইথ দ্য 5 ওয়েপন্স, তারা যে ওয়েপন্স মানে 5টা অস্ত্রে সে পারদর্শী হবে, 5খানা অস্ত্রে সে পারদর্শী হবে। তোমরা জানো যে পঞ্চপাণ্ডবের মধ্যেও কিন্তু এক একজন এক এক রকমের অস্ত্রে পারদর্শী ছিল, তাই তো? অর্জুন ছিল কিসে? তীর। ভীম ছিল কিসে? গদা। নকুল সহদেব কেউ ছিল তরোয়াল, কেউ ছিল বল্লম, এরকম। তো 5 ওয়েপন্সের তার হাতে স্কিল থাকবে, অ্যান্ড শ্যাল বি দ্য চিপ ম্যান ইন অল ইন্ডিয়া, এবং সমগ্র ভারতবর্ষের মধ্যে সে একজন খুব চিপ মানে কি, CHIF চিপ আর CHEAP চিপ, এই দুটোর মধ্যে তফাৎ কি? CHIF চিপ মানে প্রধান, মুখিয়া, আর CHEAP চিপ মানে সস্তা। ভেরি গুড। On hearing what the Brahmins had to say, they gave the baby the name of Prince of 5 weapons. এটা শোনবার পর যে ব্রাহ্মণরা কি বলে, দে গেভ দ্য বেবি দ্য নেম অফ দ্য প্রিন্স অফ 5 weapons, তাকে একটা উপাধি দিল, নাম দিল প্রিন্স অফ 5 weapons. The 5 weapons were the sword, the spear, the bow, the battle axe and the shield. Very important for your exam. What are the 5 weapons? ঠিক আছে, ফার্স্টের কমেন্টটা কি ছিল? আফটার কমপ্লিটিং দ্য টেক্সট আই উইল আস্ক ইউ কোশ্চেন্স, সো গো থ্রু ইট কেয়ারফুলি। তাহলে 5 ওয়েপন্স কি কি ছিল? সোর্ড ছিল, স্পিয়ার ছিল, সোর্ড মানে তরোয়াল, স্পিয়ার মানে বল্লম, বো মানে ধনুক, তীর ধনুক যেটা, ব্যাটেল এক্স মানে হচ্ছে যে কুরুল, সেই পরশুরামের কাছে যেরকম ছিল, আর শিল্ড মানে বর্ম, যেটা দিয়ে ডিফেন্ড করা যায়, কেউ তীর ছুঁড়ছে সেটাকে সামনে ধরে বাঁচানো যায়, তরোয়াল ছুঁড়ছে প্রোটেক্ট করা যায়, সেটাকে শিল্ড বলা হচ্ছে। As the prince grew up, he was happy to learn and he had plenty of people to learn from. যখন সে বড় হলো, he has always happy to learn, সে খুব হ্যাপি ছিল কিসের জন্য? শেখবার জন্য। and he had plenty of people to learn from, এবং অনেক মানুষের কাছ থেকে সে কি করতো না, শিখতো। by the time he was 16, he was a confident healthy young man. যখন তার 16 বছর বয়স হয়ে গিয়েছিল, সে একজন কনফিডেন্ট হেলদি ইয়াং ম্যান ছিল। দ্য কিং সেড টু হিম, মাই সান, ইট ইজ টাইম ফর ইউ টু গো অ্যান্ড কমপ্লিট ইউর এডুকেশন। যখন তার 16 বছর বয়স হলো, রাজা তাকে কি বললো? বাছা, যাও, তুমি গিয়ে তোমার এডুকেশন সম্পূর্ণ করো। আমরা হয়তো পড়েছি বা পড়বো ইন হিস্ট্রি, যারা বর্ণাশ্রম যে ইয়েগুলো ছিল, গুরুগৃহে গিয়ে তোমার ব্রহ্মচর্যা, গার্হস্থ, বনপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে স্টেপ আছে। ব্রহ্মচর্য মানে কি? প্রত্যেক রাজার ছেলেকে এই জিনিসটা করতে হতো, অর্থাৎ গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ। গুরু যেরাম বলবে, যা বলবে তাই করতে হবে। আজ পড়াশোনা হবে না, বৃষ্টির মধ্যে জমিতে চাষ করবে যা, সেটাই করতে হবে। আজকে কোনো কিছু হবে না, শুধু তীর প্র্যাকটিস হবে, সেটাই করতে হবে। তো সেরাম আর কি, তাকে বলো নিজের ভাগ্য এবার নিজে তুমি ঠিক করে নিয়ে যাও, তোমার এডুকেশন কমপ্লিট হওয়ার সময় হয়েছে। হোয়াট শ্যাল বি মাই টিচার? হু শ্যাল বি মাই টিচার? দ্য প্রিন্স আস্কড। সে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি শিখবো, আমার টিচার কে হবে, আমার গুরু কে হবে? ইন দ্য কিংডম অফ গান্ধারা, ইন দ্য সিটি অফ তক্ষশিলা, ইজ এ ওয়ার্ল্ড রিনোন টিচার ফ্রম হুম আই উইশ ইউ টু লার্ন। তাহলে গান্ধার রাজ্যের কোন শহরে? তক্ষশিলা শহরে, বাংলায় তক্ষশিলা, ইন ইংলিশ অর হিন্দি ইউ ক্যান প্রনাউন্স তক্ষশিলা। সেরম জায়গায় তুমি গিয়ে একজন বিখ্যাত টিচার পাবে, আশা করছি সে কি করবে? তোমাকে লার্ন করতে, শিক্ষা দিতে সমর্থ হবে। দ্য প্রিন্স স্মাইল্ড অ্যান্ড এগ্রিড, সে হাসলো এবং রাজি হলো। টেক দিস, সেড দ্য কিং, অ্যান্ড গিভ ইট ইউর টিচার অ্যাজ এ ফি। হ্যাঁ, এটা নাও, এবং এটা তোমার টিচারকে দিয়ে দেবে। কি হিসেবে? অ্যাজ ফি, কোর্স ফি। আমরা যেগুলো করি, আমরা যে পড়ছি, পড়ার জন্য যে মাসে মাইনে দিচ্ছি, সেটা হচ্ছে ফিজ। আর যখন আমরা বাসে, ট্রেনে, এই সমস্ত জায়গায় চড়ছি, যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফেয়ার। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিজ অ্যান্ড ফেয়ার। তো তাকে দিতে বললো, এবং তাকে কি দিল? 1000 পিসেস অফ গোল্ড, 100 খানা স্বর্ণ মুদ্রা অ্যাডভান্স পেমেন্ট করে দিল।
100খানা স্বর্ণ মুদ্রা, যাও এটাকে তোমার গুরুকে দিয়ে দেবে। তুমি যে শিখতে যাচ্ছ তক্ষশিলায়, সেই গুরুকে এটা দেবে। অ্যান্ড ডিসমিসড হিম, যাও এসো, বাই বাই, টাটা। দ্য ইয়াং ম্যান অ্যারাইভড ইন তক্ষশিলা অ্যান্ড মেট হিজ টিচার। সে তক্ষশিলা এলো এবং তার টিচারের সঙ্গে দেখা করলো। হি লিভড ইন দ্য টিচার্স হাউস অ্যান্ড ওয়াজ কেপ্ট বিজি। সে সেই টিচারের হাউসে ছিল এবং ব্যস্ত ছিল। সার্ভিং হিজ টিচার অ্যান্ড ডুইং চোর্স ডে বাই ডে। চোর্স মানে আমরা বলি যেগুলো হোমওয়ার্ক, সেগুলো হচ্ছে হাউস, এগুলো হচ্ছে হোমওয়ার্ক বলছি অ্যাক্টিভিটি, কিন্তু বাড়ির যে কাজগুলো করতে হচ্ছে, ধরো তুমি গাছে জল দিচ্ছ বা মাকে রান্নায় অ্যাসিস্ট করছো, এগুলোকে আমরা বলবো চোর্স, CHORS। বোঝা গেছে? তো সেটাই বলছে, সে গুরু গিয়ে গিয়ে কি করছিল, টিচারকে সার্ভ করছিল। অ্যান্ড ডুইং চোর্স বাই ডে, দিনের বেলায় বিভিন্ন কাজ করে দিত। অ্যান্ড লার্নিং ফ্রম হিজ টিচার অ্যাট নাইট, এবং রাত্রিবেলায় টিচারের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখতো। হি লার্ন টু ইউজ দ্য 5 weapons অ্যান্ড বিকাম স্ট্রঙ্গার। সে কি করলো, সে লার্ন করলো কি করতে, ইউজ 5 weapons, 5খানা যে অস্ত্র আছে সেই অস্ত্রের ব্যবহার শিখলো। অ্যান্ড বিকাম স্ট্রঙ্গার, ফাস্টার অ্যান্ড মোর প্রিসাইজ। তাহলে সে অস্ত্রর ব্যবহার শিখে সে কি হয়েছিল, এই 3টে ক্লু ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। কি হয়েছিল, স্ট্রঙ্গার, ফাস্টার আর প্রিসাইজ। প্রিসাইজ মানে নিখুঁত। অ্যাজ হিজ হার্ড ওয়ার্ক ইমপ্রুভড হিজ স্কিলস, যেহেতু তার এই কঠোর পরিশ্রম তার স্কিলটাকে ইমপ্রুভ করেছিল। হিজ স্কিলস ইমপ্রুভড হিজ কনফিডেন্স, তার এই স্কিল, তার যে কনফিডেন্স সেটাকে ইমপ্রুভ করেছিল। হি ওয়াজ কাম অ্যান্ড ইন কন্ট্রোল অফ হিজ ফিলিংস, সে খুব শান্ত ছিল এবং নিজের যে ফিলিংস সেটাকে কন্ট্রোল করতে পেরেছিল। হি থট কেয়ারফুলি অ্যান্ড মুভড ইজিলি, সে ভাবলো এবং আস্তে আস্তে সেখান থেকে মুভ করলো। অ্যাজ ওয়েল অ্যাজ লার্নিং হাউ টু ফাইট, প্রিন্স লার্ন মেনি আদার থিংস। তাহলে শুধু লড়াই করতে নয়, আরো অনেক জিনিস সে শিখলো। হি লার্ন দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ 5 kinds অফ উইকেডনেস। 5 ধরনের, আমাদের খ্রিস্টানিটিতে আছে 7 deadly sins, 7 রকমের পাপ আছে। তোমার খাবার দেখে জিভে জল আসছে, এটাও একটা পাপ। তোমার যে লোভ আসছে, এটা একটা পাপ। কারোর টাকা দেখে তোমার লোভ আসছে, ইস কত টাকা আমার কাছে নেই কেন, এটাও একটা পাপ। ঠিক আছে, মিথ্যে বলা তো পাপ আছে। হিংসা করা পাপ। কারোর প্রতি রাগ বা প্রতিশোধ নেওয়ার যে ইচ্ছা, সেটা একটা পাপ। এরকম 7খানা পাপ আছে। এখানে বলছে 5 wickedness অ্যান্ড এ প্রফিট অফ দ্য 5 kinds অফ ভার্চু, আর 5খানা গুণ, 5খানা গুণের ব্যাপার আছে। সেই 5খানা গুণ কি কি যদি আমরা দেখি ভালো করে, ধর্ম একটা গুণ। 1, ফলোয়িং ওয়ানস ধর্মা, সেটা একটা গুণ। অর্থ মানে মানির ব্যাপার কি, আমি ততটুকুই নেবো যতটুকু আমার কাজে লাগে, বেশি আমি নিয়েও যেতে পারবো না, নিয়েও আসতে পারবো না। নিয়ে যেতে পারবো না। কাম মিনস ডিজায়ার, আমার যে ডিজায়ারগুলো আছে সেই ডিজায়ারগুলো আমি আজে বাজে ডিজায়ার কিছু করব না। মুকসা মিনস কি, নিজেকে লিবারেট করা, মেডিটেশন করা, গডকে ফলো করা। বোঝা গেছে? আর কি আছে না, যে আর একটা জিনিস যেটা আমরা বলতে পারি, যে টু মেক সামওয়ান স্যাড, টু মেক সামওয়ান হার্ট। আমরা কি করছি, আমাদের নিজেদের ডিজায়ারের জন্য অন্যজনকে ইউজ করছি না। মাছ, মাংস, ডিম, দোকানে গিয়ে বড় মাছটা কাটো, এই পিস করো, মাথাটা বড় করো। মুরগিটা বেশ ঘুরছিল ঘরের মধ্যে, খাঁচার মধ্যে, এটাকে কাটো। সেও জানে না বেচারা, আর 5 মিনিট পর মারবে। তুমি সেটাকে চিকেন রেসালা করে খেয়ে নিলে। সো ওর যে লাইফ স্প্যানটা তুমি কমিয়ে দিলে, তোমার ডিজায়ারের জন্য ও বেচারা চলে গেল। দিস আর দ্য সিনস। ওকে, সেজন্য যারা ক্রিকেটার হয় দেখবে, তারা কিন্তু কি করে না, ক্রিকেট যারা প্রকৃত খেলোয়াড়, তারা যে কোনো খেলার আগে কোনো ওই সমস্ত ননভেজ খাবার খায় না। কেন খায় না বলো তো? শরীরের নেগেটিভ এনার্জি যাতে কাজ না করে। ওগুলো আমাদের শরীরের নেগেটিভ এনার্জি আনে, ওই সমস্ত জিনিসগুলো, মানে খারাপ জিনিসগুলোকে বাড়িয়ে দেয় ননভেজ খাবার। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। নলেজ and it grew inside him and shone out of his face. When the time came for him to graduate, he received the 5 weapons from his teacher. সে যখন শিক্ষা সম্পূর্ণ হলো, সে টিচারের কাছ থেকে কি পেলো? 5খানা ওয়েপন্স পেলো, 5 weapons পেলো টিচারের কাছ থেকে। অ্যাজ এ গিফট হিসেবে। দ্য প্রিন্স থ্যাঙ্কড হিজ টিচার অ্যান্ড বেড হিম ফেয়ারওয়েল। সে তাকে ধন্যবাদ জানালো এবং বিদায় জানালো, ফেয়ারওয়েল জানালো। দেন লিভিং তক্ষশিলা, হি বিগ্যান হিজ জার্নি টু বেনারস। তক্ষশিলা ছেড়ে সে কোথায় গেল? রওনা দিল বেনারসের উদ্দেশ্যে রওনা দিল। আর্মড উইথ 5 weapons, সেই 5খানা অস্ত্র হাতে নিয়ে। এখানে অবধি দেখছো? আগে এতটা দেখে নাও, আমি এখান থেকে ধরবো। যদি তোমরা বলো এরপর কন্টিনিউ করতে, আমি এরপর কন্টিনিউ করবো, নাহলে অন্য ইয়েতে যাব। আমি আগের দিনের পোয়েমটাতে কিছু প্রশ্ন করতে পারি।
এটা থেকে এখন দেখে নিচ্ছ, এখান থেকে আমি কিছু ধরবো, তারপর আমি আগের দিন যেটা পড়েছি সেটা আমি ধরিনি সম্ভবত, তাই তো? সেটা থেকে ধরবো। এটা কার বই? বলো না, কিছু বলবে? কি নাম বলো তো? নামই জানো না? দুদিন পড়ে ফেললাম, 3 দিন। নামটা লিখে দিচ্ছে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, শুনেছো নাম আগে? শুনুনি, আনকমন নাম। চলো মুছলাম। বাড়ি এখান থেকে 15 কিলোমিটার দূরে গো। চলো করে ধনিয়াখালী সিনেমা তারা গেছো কখনো? বাইকে? বাইকে। এটা এর আগে যে স্যার ছিলেন পড়িয়ে দিয়েছে তোমাদের, তাই তো? আর যেটা আমায় প্রথমে বলছিলে কি ওটা? ও, ওটা হাফ হয়ে আছে। আমরা প্রথম থেকেই পড়বো, আগে এটা কমপ্লিট হয়ে যাক, আর একদিনে কমপ্লিট হয়ে যাবে। কাল নিয়ে আমার এরপর সানডে আছে। চলো কোশ্চেন আসি, যেই বইটা দেবো। অনলাইনে কেউ নেই তো না? বলো, তুমি বলো, কি নাম? Why were the Brahmins summoned in their house? Why were the Brahmins summoned in their house? Summoned মানে ডেকে পাঠানো। কেন ডেকেছিল তাই তো? বলো, তুমি বলো। কেন ডেকেছিল? বেবিস। বেবিজ? না, বেবিস। বলো, তুমি বলো।
আচ্ছা, how was the king's house on the day of giving name? How was the ambience of the house on that day of name giving ceremony? এই স্যার আলাদা করে আবার বলে দিন কেন বলে দিন the question টা How was the ambience? Ambience মানে আবহাওয়া কেমন ছিল? How was the ambience of the night when they were going to give the name to the baby? বলো, তুমি বলো। আচ্ছা, আর কোনো clue words? There was bustle, হ্যাঁ, all excited excitement, yes. feeling ঠিক বলছেন না What was the answer, or what was the prediction of the first Brahmin about the baby? বলো। You will be the master the five kinds of weapons and we ফার্স্ট এটা বলেছিল? না না হ্যাঁ ওইটা বলেছে স্যার রাজা হবে ওইটা বলেছে ওটা তো 5 weapons এর আগে আর একটু রাজা ফাজা হবে, ওগুলো বলো। হ্যাঁ, you will chief of the king's family, okay, he'll become king and he will have the ability to deal with the 5 weapons. What are the 5 weapons? বলো, তুমি বলো। the sword the spear the bow the battleaxe and the sea Very good. Where was the guru to be found? শুধু গান্ধারটা বলতে হবে। How did the prince serve the guru? গুরুর কাছে কি কি অ্যাক্টিভিটিস করতো? বলো, তুমি বলো। স্যার ওই তো এই বাংলায় বলছে না, ওইটাই পারবো না, ওটাই তোমার ইংলিশে বলতে হবে, ওটাই অ্যাকসেপ্ট হবে না। বলো, চেষ্টা করো, যটা পারো, যটা সেন্টেন্স পারো বলো, চেষ্টা করো না, কি আছে, না হলে থরি না কোনো কিছু হচ্ছে, হয়ে যাবে, আজ নয় কাল হয়ে যাবে। বলো, যে কোনো একটা বলো না। he weapon by order of the once. in the night city learning see God learning night learning During the day he used to do the chores and at night he used to learn things, তাই তো? আর কি কি ছিল? He also came to know how to fight. He also knew the five kinds of wickedness of Bhagwan. Yes, 5 kind of wickedness and 5 kinds of virtue. He came to know all about that. confidence strong around that person At the time of departure, when the prince thanked the teacher, what did the teacher do? the fire Okay, very good. Okay, now we'll come to the poem that we have done previously. Okay, সলিটারি রিপারের ক্ষেত্রে আমরা পোয়েমটা কি ছিল আমরা বুঝেছি। না, একটু এসেন্সটা বলে দাও তো, সামারিটা পোয়েমটার। লাইন বাই লাইন বলবো না, ইন জিস্ট, একটা হাইল্যান্ড এরিয়া একটা ইন ইংলিশ। in the highland area there was a lass was cutting the cut reaping and singing in a night binding the grains and when the poets for the girl he compared the singing of the lass with the nightingale bird and with the cuckoo bird until the travelers and was passed to the girl and tell them to
go stop there or go gently? But the poet did not understand the what the glass is singing. He gave some ideas that is it some old information or normal things. Okay, you must have to get back those fluency. I hope in coming days you will be able to speak. No issue. Just try. Don't think that you will not be able to speak. It is all easy. The world toughest language is what? Bengali. No English, dear. Bengali. Bengali is the most toughest language in the world. And we all are from West Bengal. Our mother tongue is Bengali. Well, we can speak in Bengali well. So there is no issue that we can't be able to speak in English. It's as easy as water. Just you must have the courage that I will be able to. Whenever I will ask, speak wrong English. I am there to rectify you. But don't ever hesitate that I can't. Sir, Bangla bolbo, sir, ekটু Bangla bolbo. No, why? You are from an English medium school, and in English medium school, you should not speak Bengali. If it were a Bengali medium school, I could never ask you to do so. But as you are from an English medium reputed school, so you must speak English. Okay. So for the second time, I am telling you the summary in gist so that you can go through it. If the audio is available there, I would request you to go through it once more so that you can have a better understanding of this. The poem is all about a journey. Okay. Solitary Reaper. Thank you. Okay, so Solitary Reaper is the poem where we can find that a girl is standing there and by bending upon her knees, she is doing what? She is, yes, cutting, ripping, and at the same time binding. But another thing she is doing, that is humming a tone. Yes, the tone is not understandable to the poet. The poet is there and he is feeling the enchantment of the music, and he is asking the passers-by, if you want to listen to this beautiful song, wait and watch. And if you don't like to be here, just go forward. But don't disturb her in her song, because the song is echoing the valley and overflowing the heart of the poet even. Okay? And another thing, what he is doing, he is comparing the song with two things. First one, like the nightingale that could give happiness to the king's men when they were tired of Arabian desert and took shelter. And second thing about the cuckoo, the bird of cuckoo. So these are the two comparisons which strikingly shows what? That the song of the lash is much more beautiful than the song of these two natural objects. Clear? And another thing is that when he is comparing, he is sure that the song is probably, there is chances that it might be some sad intercourse, some sad happenings, some sad incidents that might have taken place, or it is a common incident of day-to-day life. He is not sure, but whatever the theme is, it is magnificent. When the poet is leaving the place, when he is going at a far distance from the song, the source of the song remains echoed in his heart, and he could still feel the presence of the song even at a far distance. বোঝা গেছে? এই হচ্ছে পয়েন্টটা। তাহলে আমি ধরি, তোমার কেউ খাবে কেক? নাও, নিতে পারো, আমিও খেয়েছি। So how many of you have feared about English? I mean,
before coming to the class might be thinking that what the class will be, how the class will be, whether the teacher will ask questions, whether he will punish. How many of you are under this trauma? No one. আমরা পকেটে আমরা ডাইরেক্ট ক্লাস করেছি So you do not have any problem. No one is confident enough, and remaining those, you are looking very tensed. Am I very scary? এত টেন্স লাগছে কেন তোমার, মানে ভয় টয় পাচ্ছ? এর জন্য খুব টেন্সড আছে মনে হচ্ছে। তাহলে ইংলিশ কার কার ফেভারিট সাবজেক্ট এখানে যারা আছে? নান? কারোর ইংলিশ ফেভারিট নয়? ও মাই গড, সে কি গো? তোমরা কি করেছিল? না, আমাকে ওটা যে টেস্ট গুলো হয়েছে পড়ানো সেগুলো থেকে কোশ্চেন আনসার কি স্যার লিখিয়ে দিয়েছেন? কি হয়েছে? কোন স্যার? আমার স্যার জিজ্ঞেস করছে। এখানে যে স্যার আগে ছিলেন, না না গিফটটা দেখিস মানে স্টেপে নোটস দিয়ে দিবে। আচ্ছা, নোটসটা কিভাবে দেওয়া হয় তোমাদের গ্রুপে? না এমনি প্রিন্ট আউট আপনি করে দেবেন, প্রিন্ট আউট আমি আমি করে দেব। আমরা প্রিন্ট এটা দেখি এটা ডাক দিছিল স্টেজ দিয়ে ট্যাক্সি না মানে কোন সাউন্ড সব আমি করে ফেলেছি না আপনি করে দিয়েছিলেন চাঁদে ভুলে কি বাইরে গেছে সে আমাকে বলে দিয়েছে আলাদা না my friend from this college they got আচ্ছা, তাহলে যে টেক্সটটা আমরা পড়লাম এখানে আমি 3-4টে কোশ্চেন দিচ্ছি, হোম টাস্ক লিখে আনছো। ওকে, যেটা আমরা পড়ালাম আজ সেখান থেকে আমি 3টে কোশ্চেন দিচ্ছি, সেটা হোম টাস্ক। হ্যাঁ, বইটা দাও। What happened? What happened? What happened when a hush? What happened when a hush? H-U-S-H, hush. Descended. D-E-S-C-E-N-D-E-D. What happened when a hush descended on the
on the crowded hall. Has descended on the crowded hall. Next question. How were the Brahmins treated at the king's residence? How were the Brahmins treated? How were the Brahmins treated at the king's residence? At the king's residence. At the king's residence. RESIDENCE. At the king's residence. What happened at the age of 16 to the prince? What happened at the age of 16 to the prince? What happened at the age of 16 to the prince? Next, last question. What change was visible in his mind? What change was visible in his mind? What change was visible in his mind? After staying some time in Guru's house. After staying some time in Guru's house. After staying some time in Guru's house. Anaboita.